দিব্যা সেনকে হাতে নাতে ধরে স্বয়ম্বর হাতে তুলে দিল দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চন্দ্রনাথ স্বয়ম্বরকে অনেক কিছু বললে ছেড়ে দেয় না। স্বয়ম্বর তার উত্তর দিলে তখন উৎসব বলতে থাকে, তুই কি ভুলে গিয়েছিস তুই কার সাথে কথা বলছিস? আর তারপর প্রীতি বলতে থাকে, কিন্তু আমার ড্যাড হয়, তুমি তার সাথে এভাবে কথা বলতে পারো না। এরপর দেখা যাবে মেহেন্দিও বলতে থাকে, তুমি যদি এভাবে কথা বলতে থাকো তাহলে কিন্তু আমরা সবাই তোমাকে একঘরে করে দেব, তোমার সাথে আর টেবিলে বসে খাবো না। তারপরে স্বয়ম্ভু বলতে থাকে যে আমরা তো একঘরেই আছি। তারপরে দেখা যাবে বৌদিহি মুখার্জির ফোনে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করলে কি দুর্গা বলতে থাকে যে কি বৌদিহি মুখার্জি সব পরিবারের সহ টেবিলে খাওয়া হচ্ছে। তারপরে অবাক হয়ে যায়। মুখার্জি বলতে থাকে, কে বলছো তুমি, কে বলছো? এদিকে দেখা যাবে কালবোস মামা আটকাতে চায় দুর্গাকে, আর দুর্গা তখন বলতে থাকে, এই চুপ থাক বুড়ো, একদম চুপ থাক। তারপরে দেখা যাবে বৌদি মুখার্জি বলতে থাকে, কে বলছেন আপনি? এরপর বলে, কে বলছি আমি সেটা কোনো বড় কথা নয়, লাঞ্চ করছেন তো, আর লাঞ্চের মেনু হচ্ছে এই বড় বড় পাঞ্চে মাছ, তাই না? সাথে গলদা চিংড়ি করে গিললেন, হ্যাঁ, তার সাথে আবার আছে চিকেন আছে, স্পেশাল সালাদ আছে, ডাল আছে, আর সমস্ত কিছু যখন বলে তখন তো বৌদি মুখার্জি অবাক হয়ে যায়। বলতে থাকে, এই তুমি কে বলছো তো, কে? এত কিছু তুমি কি করে জানো? আর তারপরে সবাই বলতে থাকে, কি বলছে? এরপর বলছে যে আমাদের পরিবারে যা যা মেনু হয়েছে সমস্তটাই বলে দিয়েছে, কি করে এই মেয়েটা জানতে পারে? তারপরে দুর্গা বলতে থাকে, আচ্ছা এগুলো বাদ দিন, আপনাদের বাড়ির বউ তাকে কি খাবার দিচ্ছেন? আপনারা তো ভালোই খাচ্ছেন। আর তারপর বৌদি বলে যে কার কথা বলছো? এরপর বলে, কেন ভুলে গিয়েছেন জগদ্ধাত্রী মুখার্জি, তাকে তো এই সমস্ত দেওয়া হচ্ছে না, তাকে শুধু মেডিসিন দেওয়া হচ্ছে। রেগে যায়, বারবার করে বলতে থাকে, আই তুমি কে তুমি? চন্দ্রনাথ তখন বলতে থাকে, কি হয়েছে বৌদি? এরপর বলে, একটা মেয়ে ফোন করেছে, আমাদের বাড়িতে কি মেনু হচ্ছে কি হচ্ছে সমস্ত কিছু বলছে। এরপর কথাটা শুনে অবাক হয়ে যায় সবাই। কি দুর্গা বলে, হ্যাঁ জানি তো, আপনাদের বাড়ির মেনু জানি, আর অনেক কিছু জানি। দিহি বলে যে, এই তুমি কি জানো তুমি? তখন দুর্গা বলতে থাকে, এই ধরুন কৌশিকী মুখার্জি এই মুহূর্তে বাড়িতে নেই, আর রাজনাথ মুখার্জি সেও অফিসে আছে, ডিউটি করছে, আর উৎসব মুখার্জি তার বউর আঁচল ধরে খাচ্ছে অপদার্থ একটা। আর তখন তো অবাক হয়ে যায় বৌদি মুখার্জি, আর বলতে থাকে, এই কি বলছো তুমি, কি বলছো? উৎসব তখন বলছে, কি বলছে মাম্মি? এরপর বলে, তোকে বলছে তুই নাকি বউর আঁচল ধরে খাচ্ছিস। আর তখন হিন্দিও জিজ্ঞেস করতে থাকে। এরপর বলে, তোমার আঁচল ধরে নাকি ও খাচ্ছে, আর তোকে অপদার্থও বলেছে। কথাটা শুনে বলতে থাকে, দাও তো আমার কাছে। স্বয়ম্ভু আসে, আর স্বয়ম্ভু এসে বলতে থাকে, কি বলছে মেয়েটা, দে তো আমার কাছে, কি বলছে? আর তারপরে স্বয়ম্ভু রিসিভ করে বলতে থাকে, এই তুমি কে বলছো বলো তো? আর তখন স্বয়ম্ভুর কণ্ঠ শুনে তো দুর্গা একটু নার্ভাস হয়ে যায়, দুর্গার খুব কষ্ট লাগে। দুর্গা তখন বলছে, আপনার স্ত্রী জগদ্ধাত্রী মুখার্জি, তার যে ওই ব্রেন সার্জারিটা হয়েছিল, তাকে অসহায় পেয়ে যে ক্ষতিটা করেছে, সেই কেসটা তো ধামাচাপা পড়ে যাচ্ছে, পারলেন না তো ওই কেসটা সমস্ত কিছু সামনে আনতে? কিছু ধামাচাপা পড়ে গেল তো দেখা যাবে জগদ্ধাত্রী যেই ধাঁধাগুলো বলতো সেরকম ভাবে একটি ধাঁধা বলে দেয় দুর্গা, যা শুনে অবাক হয়ে যায় স্বয়ম্ভু। আর তারপরে এটা বলেই ফোনটা রেখে দিলে এদিকে বৌদি মুখার্জি সবাই জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে, কি বললো মেয়েটা? এরপর বলে, একটা ধাঁধা বলতো। আর তখন উৎসব বলে, ধাঁধা তো একমাত্র জগদ্ধাত্রী বলতো। আর তারপরে সবাই অবাক হয়ে যায় আর বলে, জগদ্ধাত্রী বলতো? এরপর এদিকে বৌদি বলতে থাকে, একদম কণ্ঠটা জগদ্ধাত্রীর মতোই। এরপর উৎসব বলতে থাকে, ধাঁধাটা বুঝতে পারলি কিছু? তখন স্বয়ম্ভু বলে যে না, বুঝতে পারিনি, কিন্তু এর ধাঁধাটা খুব সহজেই ভাঙাতে পারে একজনই। তখন বলে, কে? এরপর বলে, কালবোস মামা, তার সামনাসামনি হলেই বুঝতে পারবো এই ধাঁধাটার মানেটা কি। এই বলে যায়। প্রীতি এদিকে বলতে থাকে যে যত কিছু হয় এই পরিবারে আমার আর ভালো লাগে না, এই আমি বের হলাম। এই বলে বের হতে গেলে বৌদি মুখার্জি বলছে, এই তুমি কোথায় যাচ্ছ? তখন বলে, আমার যেখানে খুশি আমি যাচ্ছি। আর তখন বৌদি বলতে থাকে, তুমি এই পোশাকটা পরে কোথাও যেতে পারবে না। এরপর বলে, না, আমার পোশাক আমার প্রাইস দিয়ে কিনেছি, আমি পরবো, আমি ডিসাইড করব, সবকিছু আমি করব গ্র্যানি, তুমি নয়। কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় যে গুহ যখন বাড়িতে ঢুকে, আর তখনই দেখতে পায় যে অন্ধকার বাড়িটা। এরপর যখন সুইচটা অন করতে যায়, আর তখনই দুর্গা বলে ওঠে, সুইচটা অন হবে না, কারণ আপনার বাড়ির মেন সুইচ সবকিছুই বন্ধ করে দিয়েছি আমি। তখন বলে, আপনি কে বলছেন আপনি? এরপর একটু এগিয়ে গেলেই দেখতে পায় জগদ্ধাত্রী। ডক্টর গুহ ভাবে যে জগদ্ধাত্রী, আর তখন দেখেই অবাক হয়ে যায় আর বলতে থাকে, আপনি জগদ্ধাত্রী? তোমার শরীর তো নড়াচড়া করতে পারে না, তুমি তো প্যারালাইজড, তুমি তো অসুস্থ, তোমার তো ব্রেন সার্জারি হয়েছে, তুমি তো কখনোই হাঁটতে চলতে বা কথা বলতেই পারবে না, তাহলে কি করে এটা সম্ভব? কি সমস্ত বলেই তো অবাক হয়ে যায় ডক্টর গুহ। আর তখন জগদ্ধাত্রীর রূপে দুর্গা বলতে থাকে যে আপনি এই কাজটা কি করে করতে পারলেন আমার সাথে? আপনার ডক্টর তো ভগবানের
ভগবানের মতো না, আপনাদেরকে তো ভগবানই মানি, তাহলে আপনি এই কাজটা কি করে করতে পারলেন? আপনি তো আসলে ডক্টর হয়েই উঠতে পারেননি। আর তখন বলে তোমার কোথাও ভুল হচ্ছে জগদ্ধাত্রী, তুমি বিশ্বাস করো আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি তখন এটা করতে চাই না। তোমার যখন অপারেশন হয়েছিল তখন তো তোমার সামনেই ছিলাম আমি। তুমি তো কথা বলতে পর্যন্ত পারবে না, তুমি তো চলতেও পারবে না, কিচ্ছুই করতে পারবে না, সারা দুনিয়া জানে। কিন্তু এখন তুমি কিভাবে কথা বলতে পারছো? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আরো অনেক কথাই বলতে থাকে ডক্টর গুহ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে তার সামনে জগদ্ধাত্রী রয়েছে। আসলে এটা তো জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা রয়েছে, সেটাই বুঝতে পারছে না। তারপরে দেখা যাবে যে ডক্টর গুহ চন্দ্রনাথকে ফোন করে, আর ফোন করে রিসিভ করলেই এরপর চন্দ্রনাথ বলতে থাকে কে। এরপরই দেখতে পায় যে জগদ্ধাত্রীর কণ্ঠ পাচ্ছে। এদিকে ইচ্ছে করে শুনে ডক্টর গুহ বলতে থাকে যে জগদ্ধাত্রী তুমি এখানে কি করে আসলে? তুমি তো কথা বলতে পারো না, চলতেও পারো না, তাহলে এভাবে এখানে কিভাবে আসলে? আর তোমার সাথে বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, আমি কিছু জানি না, বিশ্বাস করো। এরপর এদিকে চন্দ্রনাথ শুনে তো এগুলো অবাক হয়ে যায়, বলে জগদ্ধাত্রী কি করে? অসম্ভব, কি করে ওখানে যেতে পারে? তারপরে এদিকে দেখা যায় জগদ্ধাত্রীর রূপে দুর্গা বলতে থাকে যে কেন এই সমস্ত আমার সাথে করলেন বলেন তো? আপনাকে তো বিশ্বাস করেছিলাম, আপনাকে সবসময় বিশ্বাস করতাম, আর আপনি কেন এই কাজটা করলেন বলেন তো? আর তখন বলে আমি কিচ্ছু করিনি, আমার দিকে এগোবে না। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী একটা ইনজেকশন বের ইনজেকশনটা বের করলে তো ভয় পেয়ে যায় এদিকে ডক্টর গুহ, আর বারবার করে বলতে থাকে এগোবে না, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু জানি না। তারপরে দেখা যাবে ইনজেকশনটা যখন বের করে দাঁড়িয়ে পড়ে দুর্গা, তখন তো আরো অবাক হয়ে যায় আর বলে কি করে দাঁড়াতে পারছো তুমি জগদ্ধাত্রী? তুমি তো হাঁটতে পারবে না, চলতেও পারবে না, দাঁড়াতেও পারবে না, কিভাবে দাঁড়ালে? এদিকে দেখা যায় চন্দ্রনাথ গিয়ে বলতে থাকে যে জগদ্ধাত্রী এটা তো অসম্ভব, আর জগদ্ধাত্রীর কণ্ঠই তো শোনা যাচ্ছে। এই বলে জগদ্ধাত্রী রুমে চলে যায়, সেখানে গিয়ে দেখতে পায় যে সেখানে জগদ্ধাত্রী বসে আছে। তারপরে বলতে থাকে যে ডক্টর গুহ আপনার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? জগদ্ধাত্রী তো আমার সামনেই আছে, তাহলে আপনি যে বলছেন ওখানে, আর ওখানে কে? তাহলে ওখানে কণ্ঠ। কিন্তু ডক্টর গুহ তো এদিকে অজ্ঞান হয়ে পড়ে যায়, যখন ইনজেকশনটা পোজ করতে যায় তখনই অজ্ঞান হয়ে পড়ে যায়, আর তারপর কোনো কথাই বলতে পারে না। এরপর চন্দ্রনাথ বারবার করে চিৎকার করে ডাকলেও কেউ কোনো কথাই শুনতে চায় না। তারপরে ফোনটা রেখে দেয় আর অবাক হয়ে যায়। এরপর কৌশিকী এদিকে এসবটা শুনে নেয় আর চন্দ্রনাথকে জিজ্ঞেস করতে থাকে। ওদিকে দেখা যাবে জগদ্ধাত্রী তার টিমের কিছু লোকজন কিছু পোলাপানও নিয়ে এসেছিল, তাদেরকে নিয়ে সমস্ত ইনফরমেশন খুঁজে নিয়ে সেখান থেকে চলতে থাকে যে আমাদের কাজ শেষ। আর তখন আরেকজন বলে তাহলে কি হুইল চেয়ারটা নিতে হবে না? এরপর বলে হ্যাঁ এটা তো নিতে হবে, কারণ ভাড়া করা তো। আর তারপর সেটা নিয়ে আর জগদ্ধাত্রীর যা নেওয়ার ছিল সমস্ত ইনফরমেশন খুঁজে পেয়ে সেই রিপোর্টগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে চন্দ্রনাথ থমকে যায় আর চন্দ্রনাথকে জিজ্ঞেস করতে থাকে কৌশিকী যে কি হয়েছে কাকাই, বলো কি হয়েছে? আর তুমি কি যেন বললে জগদ্ধাত্রীর নামে, কার সাথে কথা বলছিলে? তখন বলে ডক্টর গুহর সাথে। এরপর বলে ডক্টর গুহর সাথে? তুমি মানেটা কি? এরপর বলে হ্যাঁ ডক্টর গুহর সাথে কি কথা বলেছো? তখন বলে যে ডক্টর গুহর সাথে আমি কোনো কথা বলিনি, কিন্তু আমাকে ফোন দিয়েছিল, আমাকে একজনের কণ্ঠ শোনালো, সে হলো জগদ্ধাত্রীর কণ্ঠ। কিন্তু এটা কি করে সম্ভব আমি সেটাই বুঝতে পারছি না। জগদ্ধাত্রী তো আমার সামনেই রয়েছে, আর সেখানে তাহলে কে? ডক্টর গুহ যার সাথে কথা বলছিল। আর তারপরে তো কৌশিকী ওই কথাটা শুনে অবাক হয়ে যায়। কৌশিকী বলে তোমার মাথাটা না গেছে, তোমার না একটা ডক্টর দেখাতে হবে, ভালো ডক্টর দেখাতে হবে। তখন বৌদিহি চলে আসে আর বৌদিহি এসে বলতে থাকে যে আচ্ছা কৌশিকী, আমিও তো কণ্ঠ শুনেছি, সকালবেলা আমি যখন কথা বলছিলাম সেই মেয়েটির কণ্ঠ জগদ্ধাত্রীর মতোই ছিল, তাহলে কি আমিও ভুল শুনেছি? এরপর বলে কি বলছো কি তোমরা না আসলে কি আমি সেটাই বুঝতে পারি না। আচ্ছা দাঁড়াও আমি বরং ফোন করে নেই। এই বলে দেখা যাবে চন্দ্রনাথের মোবাইল দিয়েই কৌশিকী ফোন করে। তখন এদিকে দিব্যিয়া চলে আসে, আর দিব্যিয়া আসলেই তোর গুহকে মাটিতে পড়ে দেখতে পেয়ে অবাক হয়ে যায়, দেখতে পায় যে ফোনটাও বাজছে। আর তারপরে ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ আমি দিব্যিয়া সেন বলছি। তখন কৌশিকী অবাক হয়ে যায়, সেখানে দিব্যিয়া সেন। এরপর কৌশিকী বলতে থাকে যে আমি চন্দ্রনাথ বাবু নই, আমি কৌশিকী মুখার্জি। কৌশিকীর কণ্ঠ পেয়েই দিব্যিয়া ফোনটা কেটে দেয়। তারপরে দেখা যাবে কৌশিকী বলতে থাকে যে ফোনটা ধরেছিল দিব্যিয়া সেন, তার মানে দিব্যিয়া সেন আর ডক্টর গুহ এক জায়গাতেই আছে কেন? আর তারপর এদিকে মনে মনে ভাবতে থাকে যে ওরা বলছে জগদ্ধাত্রীর কণ্ঠ পেয়েছে। এদিকে কাকিমণিও বলছে নাকি জগদ্ধাত্রী নাকি ওনার সাথে কথা বলেছে যে জগদ্ধাত্রীর মতোই কণ্ঠ, তাহলে এই রূপে তো একজনই আছে, সে হলো দুর্গা। তার মানে কি দুর্গাই এই সমস্ত পিছনে আছে? আমাকে জানতে হবে। এবার যদি সত্যি সত্যি দুর্গা সমস্ত ইনফরমেশন নিয়ে দিব্যিয়া সেনকে সহ স্বয়ম্বর কাছে যায়, তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে